Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum everyone. Welcome to back my another new blog. This is Mukta from Dhaka. কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে রাত থেকে আপনাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। তো আশা করি কালকে একদম কালকে রাত পর্যন্ত ব্লগটা চলতে পারে, দেখি কতটুক চলে। তো যাই হোক, এখন হচ্ছে আমি ব্লগে চলে যাই। তো আজকেও হচ্ছে আপনাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আপনারা দেখতেই পেয়েছেন, এখানে কিন্তু আমি কতগুলো পাট শাক নিয়েছিলাম। তো আব্বু হচ্ছে রাত্রে আসার সময় পাট শাক এনেছিল। তো এখন হচ্ছে পাট শাকগুলো রাত্রে বেলা হচ্ছে আমি আর আম্মু মিলে হচ্ছে একটু বেছে রেখেছিলাম, যেহেতু সকালবেলা যাতে তাড়াতাড়ি রান্না করতে পারি। তো বাছার পরে হচ্ছে শাকগুলো হচ্ছে একটা পলিথিনে ভরে রেখে দিলে মানে হচ্ছে বাতাস না লাগলে কিন্তু শাকগুলো তাজা থাকে, আর যদি বাতাস লাগে তাহলে তো শাকগুলো একদম ইয়া হয়ে যায় আর কি, নষ্ট হয়ে যায়, চেপে শাকগুলা মানে বোঝা যায় যে অনেক বয়স শাকের এরকম হয়ে যায় আর কি। তো পলিথিনে ভরে রেখেছিলাম। তো সকালবেলা উঠে হচ্ছে আম্মু প্রথমে হচ্ছে শাকটা ভালো মতো ধুয়ে তারপর রান্না করার জন্য বসিয়ে দিয়েছে। তো এখানে আম্মু শাক রান্না করছিল আর আমি রেডি হচ্ছিলাম, কারণ আমার কিন্তু একটা ক্লাস ছিল, এই কারণে আমি সকালে নাস্তা করে রেডি হচ্ছিলাম। তো সকালের নাস্তায় আম্মু হচ্ছে রুটি বানিয়েছিল, এটা আর আপনাদেরকে দেখিই নেই কারণ আমি তখন হচ্ছে ঘুমাচ্ছিলাম। তো এখন প্রায় মনে করেন 10:30টার মতো বাজে, 10টা 15 বাজে। তো এখন হচ্ছে আমি রেডি হব, রেডি হওয়ার পর তারপরে হচ্ছে এখন আমি চলে যাব কোর্সে। তো যাই হোক, এখন হচ্ছে আপনারা সাথে থাকুন। তো আমি আবার হচ্ছে আপনাদের সাথে কথা বলতেছি হচ্ছে কোর্স শেষ হওয়ার পরে। এই যে আমাদের কিন্তু এখন ছুটি হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টার মতো ক্লাস করেছি। ঢুকেছি হচ্ছে 11টার সময়, বের হয়েছি 12টা 40-এ, তাহলে 1.5 ঘন্টার মতো ক্লাস করেছি আর কি। তারপরে হচ্ছে এদিক দিয়ে আসার সময় হচ্ছে আম্মুকে আমি কিছু ফটোকপি করতে দিয়েছিলাম। আসলে আমি যে কোর্সে শিখি ওটার জন্য হচ্ছে কিছু জিনিস ফটোকপি করার জন্য একটা শিট দিয়েছিল। তো তারপর হচ্ছে আম্মু হচ্ছে আমার যখন ছুটি হয়েছিল তখন আমাকে মানে নিতেও এসেছিলো, আর হচ্ছে ফটোকপিগুলা করা শেষ হয়ে গিয়েছিল ওনার, এই জন্য এগুলো নিতেও আসছিল। আর হচ্ছে আমাকে কোচিং মানে হচ্ছে আমি যে পোস্ট করতে গিয়েছি ক্লাস থেকে আনতেও গিয়েছিল। তো তারপরে হচ্ছে আমিও আসতেছিলাম, তারপর আম্মুর সাথে দেখা হয়ে গিয়েছে। তো যাই হোক, তারপরে হচ্ছে এখন আম্মুর সাথে ফটোকপির দোকানে এসেছি। তো এই যে এই দোকানটাই হচ্ছে আমরা ফটোকপি করতে দিয়েছি, আমি শিট। তো যাই হোক, এখানে কিন্তু ফটোকপি করছে। তো এখানে হচ্ছে আবার একটা কথা বলি, তো এই দোকানটা কিন্তু আমাদের এদিকে নতুন দিয়েছে। তো নতুন দেওয়ার জন্য আমার আম্মু প্রায় সময় এদিক দিয়ে যায়। তো এই দোকানটা অনেক দিন হয়েছে দিয়েছে, তো আমার আম্মু কিন্তু এত খেয়াল করেনি। তো একদিন হঠাৎ করে হচ্ছে আম্মু এখানে কি জানি একটা জিজ্ঞেস করতে গিয়েছিল প্রথম দিন। তারপরে হচ্ছে মনে হয় হচ্ছে আম্মু ছবি থেকে ছবি করার জন্য হচ্ছে এই দোকানটায় গিয়েছিল। তারপরে হচ্ছে ওনার সাথে একটা অনেক সুন্দর একটা পরিচয় হয়েছে আর কি। তারপরে হচ্ছে আম্মু জিজ্ঞেস করেছে, আপনি কি কম্পিউটার কোর্স শেখান নাকি এখানে? তো উনি বলেছে, হ্যাঁ শিখাই। কিন্তু ততক্ষণে কিন্তু আমি হচ্ছে আম ভর্তি হয়ে গিয়েছিলাম অন্য জায়গায়। আমি এখন বলেই দিলাম আমি কি কোর্স করি। তো এই যে এই কম্পিউটার করার জন্য কিন্তু আমি এতক্ষণ অন্য জায়গায় ভর্তি হয়ে গিয়েছিলাম। তাও হচ্ছে আম্মু উনার কাছে জিজ্ঞেস করছিল। তারপরে উনি হেসে আর কি উত্তর দিচ্ছিল। তারপরে উনি হচ্ছে এখানে অনেক ফটোকপি করেছিল, এগুলো হচ্ছে সুন্দর মতো দেখাচ্ছিল আম্মুকে। আম্মু আবার দেখে আনছিল। তো আমিও কিন্তু এই দোকান থেকে নিতে পারতাম, কিন্তু আম্মু বলেছে আমি একদম দেখে আনবো। মাঝে কিন্তু ফটোকপি করার সময় ভুল করে অনেক। তো যাই হোক, এগুলো হচ্ছে 3টা। তো এখন ফটোকপি একটা পেপার হচ্ছে 5 টাকা করে। তো 3টা করতে হলে আমার নিয়েছে এখানে হচ্ছে 280 টাকা নিয়েছে। তো উনি কিন্তু 280 টাকার আরও বেশি নিয়েছে, কারণ উনি হচ্ছে ওই পিসটা আবার চিত্র হয় যে ওইটার জন্য করেছে আর কি। এজন্য হচ্ছে উনি প্রায় 290 টাকা নিয়েছে আর কি। তো যাই হোক, তারপরে হচ্ছে এই 3টা একটা হচ্ছে ম্যামের, আর বাকি 3টা হচ্ছে আমাদের 3 জন স্টুডেন্টের আর কি। আর বাকি যারা স্টুডেন্ট আছে তারা করে নিয়েছে। আমরা যেহেতু নতুন ভর্তি হয়েছি তাই হচ্ছে আমাদেরটা আমরা করে নিয়েছি। তো মিস আমাকে আবার বলেছিল যে তুমি 1 কপি নিয়ে যাও, তোমার বাসা যেহেতু কাছে তুমি করে এনো। কাছে বলতে ম্যাম আর কি বলেছে আমার বাসা কাছে, এতটাও কাছে না। একটু দূরেই আছে। কাছে বলতে কোনটাকে বোঝায়? কাছে বলতে বোঝায় যদি এখান থেকে এখানে কোচিং থেকে নেমে যদি বাসায় হয় 5 মিনিট তখন। কিন্তু আমার বাসা একটু ভালোই ভিতরে, এতটাও কাছে না।
তো যাই হোক, এখন হচ্ছে এখানে আম্মু একটু কথা বলছিল, আর উনি হচ্ছে এই মানে কম্পিউটারের মধ্যে হচ্ছে ওনার গ্রামের বাড়িতে নাকি উনি সুন্দর ঘর করেছে আর কি, টিন সেটের মধ্যেও যে সুন্দর আছে। আসলে সুন্দর বললে যে ফ্ল্যাট বাসার মধ্যে এই যে সৌন্দর্য ওরকম কিন্তু না, টিন সেটের মধ্যেও কিন্তু অনেকে অনেক সুন্দর করে গুছিয়ে রাখে। তো গ্রামে গেলে মাঝে মাঝে দেখলে অনেক ভালো লাগে যে তখন মনে নিজেকে তুচ্ছ মনে হয় যে আমরা যেরকম বাসায় থাকি আমরা তো ওরকম করে গুছাতে পারি না, কিন্তু টিন সেটে যারা থাকে তারা কত সুন্দর করে রুম গুছিয়ে রাখে, আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি আমাদের বাড়িতে অনেক অনেক টিন শেডের বাসা আছে, অনেক সুন্দর, মানে টিন শেডের ঘর এত সুন্দর করে গুছানো, আপনারা দেখলেও বলবেন। তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, আমি যেহেতু এখন আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। তো এদিক দিয়ে আসার সময় মানে হচ্ছে ফটোকপি নিয়ে যখন আমরা বাসায় আসছিলাম, তখন দেখেন এখানে কত কাঁঠাল, মানে কাঁঠাল কিন্তু আমার আম্মুর অনেক পছন্দ, তবে সব কাঁঠাল না, আমার আম্মুর পছন্দর কাঁঠাল হচ্ছে একটু শক্তর মধ্যে মিষ্টির মধ্যে থাকবে। আমার আম্মু নরম কাঁঠাল পছন্দ করে না, তবে খায়, পছন্দ করে না, মানে পছন্দ বেশি করে না, হালকা পছন্দ করে, তবে খায়, শক্ত কাঁঠালটা আর কি বেশি পছন্দ করে। আর এখানে দেখেন একটা সুন্দর, ওয়াও কি সুন্দর ফুল গাছটা। তো এই গাছটা মানে ফুলের গাছটা আমার কাছে এতটা পরিমাণ ভালো লাগে কি বলবো, মানে পুরা বিল্ডিংটা দেখেছেন কত বড়, তো এই বিল্ডিংয়ের পুরাটা হচ্ছে ফ্লাওয়ার দেওয়া। তো ফ্লাওয়ারগুলো আমার কাছে এত পরিমাণ ভালো লাগে কি বলবো, আসলে আমার অনেক পছন্দ ফুল, আমার আম্মুরও পছন্দ। তো প্রায় সময় এদিক দিয়ে যাওয়ার সময় আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, আমার আম্মুও দাঁড়িয়ে থাকে, আর আমরা উপভোগ করি। তো এই মানে এই ফ্লাওয়ারগুলো আমার কাছে বেশি ভালো লাগে, অনেক ভালো লাগে কি বলবো, মানে অনেক পছন্দ আর কি এই ফ্লাওয়ারগুলা। এই ফ্লাওয়ার বলতে না, আমার সব ফ্লাওয়ারই পছন্দ, তবে হচ্ছে মানে এই ফ্লাওয়ারটা মানে পুরো বিল্ডিংয়ের এক কোণায় জুড়ে হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত, তাই হচ্ছে বেশি ভালো লাগে। কার কার কাছে আমার এই ফ্লাওয়ারের একটু ভালো লেগেছে, তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কমেন্ট করলে খুশি হব। তো যাই হোক, এখন হচ্ছে আমরা কিন্তু বাসায় চলে আসছি। তো এখন হচ্ছে আমরা বাসায় যাব। আর আপনাদের কাছে একটা কথা বলি, এখানে একটা ব্রাজিলের পতাকা দেখে আপনাদের সাথে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা কে কোন দল, আমার যারা যারা যে ভাইয়ারা আপুরা হচ্ছে আমার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা হচ্ছে কোন দল সাপোর্ট করেন। তবে আমি কোন দল সাপোর্ট করি সেটা কিন্তু আপনাদেরকে বলবো না, পরে বলবো, আমি কমেন্টে যারা হচ্ছে কমেন্ট করবে তখন বলবো। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখন যেহেতু খেলা হচ্ছে বিশ্বকাপ খেলা, কে কোন দল সাপোর্ট করেন ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আমি মানে দল সাপোর্ট করলে আমরা কিন্তু ওরকম দলের ভক্ত না, মানে আমি কিন্তু ফুটবল খেলা এতটা পরিমাণ দেখি না, তবে মাঝে মাঝে যখন আমার আব্বু বাসায় দেখে, যেমন এখন বিশ্বকাপ হচ্ছে আর কি, তাই হচ্ছে আব্বু প্রায় প্রায় সময় হচ্ছে বাসায় এসে হচ্ছে টিভি, প্রায় প্রায় সময় না মানে সব সময় আর কি বাসায় এসে আর কি টিভি দেখে। যাই হোক, তখন আর কি আব্বুর সাথে একটু আমরাও দেখি, আম্মু দেখে, তারপর ভাইয়া দেখে, মানে ভাইয়া আর আব্বু দেখে ফুটবল খেলা, তবে আমি আর আম্মু বেশি দেখি না, তবে আব্বুর সাথে মাঝে মাঝে দেখা হয় আর কি, এই আর কি। তো যাই হোক, আপনারা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন দল সাপোর্ট করেন। তো এরপরে হচ্ছে এখানে আমার আম্মু হচ্ছে রুটি বানিয়েছিল, আর হচ্ছে এখানে ডাল রান্না করেছিল, কিন্তু আমার এই ডালের ভিডিওটা আপনাদেরকে দিইনি আমি। তো এই যে এখানে ডাল রান্না করেছিল পাট শাক দিয়ে ডাল, তো খুব ভালো লেগেছিল আর কি, তাই হচ্ছে আম্মু রুটি বানিয়েছিল, আবার আমি রুটি খেলাম। এটা কিন্তু হচ্ছে দুপুরের ব্লগ, তো দুপুরে আমরা ডাল দিয়ে মানে ভাত খাওয়ার পরে হচ্ছে বিকালবেলা হচ্ছে আমি রুটি মানে আম্মু রুটি বানিয়েছিল, তারপর হচ্ছে আমি রুটি খেয়েছি ডাল দিয়ে, এই আর কি আপনাদের সাথে দেখালাম। তারপরে এখানে হচ্ছে আম্মু রাতে কি রান্না করবে একদম খুঁজে পাচ্ছিল না, তারপরে হচ্ছে আম্মু এখানে হচ্ছে একটা রান্না করতেছিল আর কি, শিং মাছের যে ডিম আছে, তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে শিং মাছের ডিম কিন্তু একদম পরিমাণে কম হয়ে গিয়েছে, তো আমরা যেহেতু 4 জন, এত কম শিং মাছের ডিম রান্না করলে তো হবে না, এর জন্য আম্মু হচ্ছে বুদ্ধি খাটিয়ে মাঝে হচ্ছে একটা আলু কুচি কুচি করে দিয়ে তারপরে কিন্তু রান্না করে ফেলেছে। তো এই যে দেখেন শিং মাছের ফাইনাল লুকটা খুবই কিন্তু সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার কাছে শিং মাছের এই রান্নাটা এত ভালো লেগেছে কি বলবো। তো কারা কারা হচ্ছে শিং মাছের ডিম পছন্দ করেন এভাবে রান্না করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো মানে যে কোনো মাছের ডিমে আলু দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। আর গ্রামে গেলে হচ্ছে আমার মামি বেশি বেশি হচ্ছে মাছের ডিম আলু ভাজি দিয়ে রান্না করে, তো ওটা আমি অনেক পছন্দ করি। তো যাই হোক, এখানে হচ্ছে আম্মু আবার হচ্ছে লতি রান্না করবে চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে আলু দিয়ে। তো এই যে এখানে সব কিছু কেটে নিয়েছে, এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিবে। আর আপনাদের কাছে আরেকটা ছোট্ট কথা, আমাদের কিন্তু আরেকটা চ্যানেল আছে, মানে হচ্ছে ওটা হচ্ছে ফাতেমা ইজি ফুড ম্যাজিক, আপনারা কিন্তু অবশ্যই ওই চ্যানেলটা থেকে ঘুরে
ঘুরে আসবেন। ওই চ্যানেলটা হচ্ছে আমার আম্মু নতুন আপুদের জন্য সহজ সহজ অনেক ইজি রেসিপি দিয়ে থাকে, খুবই মজাদার এবং সুস্বাদু রেসিপি। মানে আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে। মানে রেসিপি থেকে শুরু করে বিভিন্ন ধরনের রান্না, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ভর্তা, তারপর হচ্ছে স্পেশাল মশলায় হচ্ছে মাংস রান্না করা, মানে অনেক কিছু দিয়ে থাকে। তো আপনারা অবশ্যই কিন্তু ঘুরে আসবেন, খুশি হব। আর আমার চ্যানেলকে অনেক অনেক সাপোর্ট করবেন, আপনাদের অনেক অনেক ভালোবাসা দিবেন। কারণ দেখেন আপনাদের জন্য এত কষ্ট করে আমি সব কিছু শেয়ার করি আপনাদের সাথে। তাহলে আপনারা যদি আমাকে কমেন্টস না করেন, সুন্দর সুন্দর ভালোবাসা না দেন, তাহলে কি ভালো লাগে বলেন? তো অবশ্যই কিন্তু আপনারা হচ্ছে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, ভালোবাসা দিবেন। আর আমার অনেক পছন্দের ব্লগার আছে আমার মিষ্টি মিষ্টি আপুদের, তো ওনাদের ব্লগ কিন্তু আমি প্রচুর পরিমাণে দেখি, আমার আম্মুও দেখে, তো অনেক ভালো লাগে। আমি নামগুলো কিন্তু উল্লেখ করলাম না, তো আমি কিন্তু দেখি, মানে তাদের ব্লগ অনেক দেখি আর কি, ভালো লাগে। তো আমি কার কার ব্লগ দেখি এটা কিন্তু নাম উল্লেখ করলাম না, কিন্তু আমার ভিডিও যারা যারা দেখেন তারা অবশ্যই একদিন না একদিন জানতে পারবেন কাদের কাদের ব্লগ আমি পছন্দ করি। তো যাই হোক, আসলে আমি যেহেতু নতুন ব্লগ করছি, বেশি দিন হয়নি, মানে হচ্ছে আমি কিন্তু ব্লগ চ্যানেল খুলেছি ১ বছরও হয়নি, মানে আরও অনেক কম হয়েছে, মাত্র ৪-৫ মাস। তো যাই হোক, এখন কিন্তু মানে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে। এখন অনেক ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে। জানি না আপনাদের কতটুকু পছন্দ হয় অথবা আমি গুছিয়ে কথা বলতে পারি। তবে অবশ্যই কিন্তু আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আর মাঝে মাঝে কিন্তু আমার আম্মু ভয়েস দিবে। তো আম্মু যেহেতু নতুন ভয়েস দিচ্ছে, অনেক সময় অনেক কিছু গুছিয়ে বলতে পারে না, আপনারা কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে অবশ্যই কিন্তু আমার আম্মুর জন্য দোয়া করবেন, আব্বুর জন্য দোয়া করবেন, আর আমার জন্য তো দোয়া করবেনই। তো আসলে আজকের ব্লগটি কিন্তু একদম আম মানে রাত থেকে শুরু করে আমি একদম রাতে শেষ করেছি। মানে একদম আগের দিন রাত থেকে শুরু করে পরের দিন রাত পর্যন্ত কী করেছি সবই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই মুহূর্তে হচ্ছে আমার আব্বু চলে এসেছে। এখন হচ্ছে আব্বু ডাল দিয়ে রুটি খাবে। আর আমার আব্বু কিন্তু রুটি থাকলে একদমই ভাত খায় না। মানে রুটিটা এত পরিমাণ পছন্দ করে যে রুটি থাকলে একদমই ভাত খায় না আমার আব্বু। তো আম্মু মাঝে মাঝে বকাবকি করে যে, "রুটি থাকলে তুমি কেন ভাত খাও না?" তো আব্বু যাই হোক রুটিটা একটু বেশি পছন্দ করে। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার ব্লগটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।